হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট মতন একটা আপডেট দেওয়ার জন্য আসলাম। দেখো, মন থেকে তো চাই প্রত্যেক দিন তোমাদের ব্লগ দেই। আজ 5-6 বছর ধরে আমি এই লাইনে আছি, ব্লগ করছি 5 বছর ধরে, তোমরা জানো। 5 বছর মানে বুঝতে পারছো কত দিন থেকে ব্লগ করি। তো ব্লগের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু একদম আলাদা, মানে ইন্টারেস্টই অন্যরকম। যে ব্লগ মানে আমি সবসময় চেষ্টা করি যে ভালোভাবে ব্লগ করার, কিন্তু কি বলতো, পেরেই উঠি না। তার মধ্যে কতদিন মিস হয়ে যায়, বাদ যায়। এখন মানুষের মুখে একটাই শোনা যায়, এপি ব্লগস তো 2 দিন পর পর দেয় ব্লগ। মানে কথাটা শুনতেও যেন কিরকম লাগে না, যে এখানে প্রতিদিন দুপুর দুটোই এপি ব্লগস ভিডিও দিত, সেখানে এতদিন পর পর এপি ব্লগস ভিডিও দেয়। মানে ব্যাপারটা শুনতেও যেন কিরকম লাগে। কিন্তু ভালো করে যদি দেখো, 2 দিন পর পর না যদি দেই, তো আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি, মাঝে কোনো অসুবিধা না হলে বাদ চলে যায়। আর শরীর অসুস্থতা, তারপরে কিছু পার্সোনাল সমস্যা থাকলে আমি একটু 3-4 দিন মতন রেস্ট নিই বর্তমানে। আগে কিন্তু সেটা হতো না, দুপুর দুটো মানে এপি ব্লগস। তো এই যে এই রুটিনে আমি যে আবার কবে ফিরে আসতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ বাচ্চা, কারণ হচ্ছে আমার খুশ একমাত্র। তো যাই হোক, তারপরেও ভাবলাম, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, মোবাইলটার অবস্থা ভীষণ খারাপ। জানি না কি আছে, আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি, হয়তো আবার আবছা হয়ে যেতে পারে, কিন্তু ফ্রন্টে একদম ভিডিও করা যাচ্ছে না। আর ব্যাকেও ঝাপসা হয়ে যায়, যেহেতু রিং লাইটের পাশে আছি। ভালো থাকলেও মানে ভালো হলেও হতে পারে, খারাপ আমি বুঝতে পারছি না, একবারে দেখবো শ্যুট করার পর। তো মোবাইলটা আজকে কোচবিহারে নিয়ে গেছিল, মোবাইলটাকে স্যামসাং এর মানে ইসেতে দেওয়া, সার্ভিস সেন্টারে দেওয়ার জন্য। কিন্তু ওখানে বললো 1 সপ্তাহ সময় লাগবে, মোবাইল নিয়ে যাও, যে জিনিসটার প্রয়োজন সেটা আসতে 1 সপ্তাহ লাগবে। তো এটা প্রায় দামি মোবাইলে হয়েই যাচ্ছে, তোমাদের কি বলবো। কিন্তু আমার তো আপাতত এই মোবাইল একটাই, বাকি মোবাইলগুলোতে তো ভিডিও করা যায় না, সবগুলো স্টোরেজ ফুল। মানে ভিডিও নেই, তারপরেও স্টোরেজ ফুল। আইফোনে এত সুন্দর ভিডিও হয়, তারপরেও আমার ওখানে বেশি ভিডিও করতে পারি না। তাই ওই মোবাইলটাতে আমি আমার অন্তত ব্র্যান্ড প্রমোশনগুলো তো করতে পারবো, সেগুলো করছি, কারণ সেগুলো পুরো কোয়ালিটি ফুল দিতে হয়। তো ওটাতে করছি বলে ওটাতে আর ব্লগ করতে পারছি না। তো যাই হোক, আমি জানি ওটাতে বেশি একটা জায়গা নেই। তো যেটা বলার জন্য আসলাম, আজকে সারাদিন ভিডিও করিনি, মানে আমি আজকে সারাদিনই বলতে পারো ফাঁকা ছিলাম। মানে শুধু যেগুলো ভিডিও করা ছিল আমি শুধু এডিট করছি, পোস্ট করছি, কিন্তু ভিডিও করিনি, কারণ মোবাইলটা ছিল না বলে আমার কাছে। আর সারাদিনে মোবাইলে দেখলে, দেখো, নিজের থাম্বনেল টাইটেল যদি কেউ ইউজ করে, মনে হয় তার ভিডিও দেখি, কিন্তু এই ঘরের তলে বসে কসমসে বলছি না, আমি কারো ভিডিও দেখিনি। তবে কমেন্ট চেক করেছি, আমার কমেন্ট বক্স চেক করেছি সর্বপ্রথম। আমার কমেন্টে মানে 2-3 দিনের আগের কমেন্ট, 1 সপ্তাহের কমেন্ট আজকে আমি পড়েছি, দেখেছি, হার্ড রিয়েক্ট দিয়েছি, যতটুকু পেরেছি করেছি। তো আমি জানি না এটা কবেকার ঘটনা, স্বার্থপর নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি আজ থেকে বোধহয় 3-4 দিন আগে। হ্যাঁ, 3-4 দিন আগে স্বার্থপর নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। একটা মানে ব্যাপার মিরাকেল হয় আর কি, আমি বুঝতে পারি না ব্যাপারটা। মানে আজকে একজনের নাম নিতে আমি বাধ্য হচ্ছি, কেননা তার সাথে আমাকে আজকের ভিডিওটা রিলেট, তার জন্য তার নামটা নিতে হচ্ছে। তো সবাই জানো মিতুর কথা বলছি। হ্যাঁ, একসময় আমাদের খুব ভালো একটা রিলেশন ছিল। আর আজকেও দেখো, আজকে এমনটা নয় যে তাকে ভালোবাসি না বা তার ক্ষতি চাইবো, খারাপ চাইবো, তা কিন্তু নয়। সাধারণ ভুল বোঝাবুঝির জন্য, হ্যাঁ, অন ক্যামেরাতেই বলছি, কারণ সবাই জানে ব্যাপারটা। কিছু না কিছু ভুল বোঝাবুঝি, হয়তো ওর তরফ থেকে ভুল বোঝাবুঝি হয়েছে বা আমার তরফ থেকে হয়েছে, তার জন্য আমাদের সম্পর্কটা আর আগের পর্যায়ে নেই। তা বলে এই নয় যে আমি ওর খারাপ চাইবো বা ওর ক্ষতি চাইবো। দেখো, একটা মানুষকে যেই জায়গা দেই, সেই জায়গাটা তার হাজার মানে তার প্রতি হাজার খুব মানে থাকলেও তার কিন্তু ক্ষতি চাওয়া যায় না কখনো, তাই না? তো যেই ব্যাপারটা নিয়ে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা হচ্ছে সেই যে মানে আমাদের মধ্যে কি কানেকশন আছে নাকি আমি বুঝি না। মানে আমি একটা টাইটেল দিলে হয় ও আগের দিন সেই টাইটেল দিচ্ছে বা আমি দিচ্ছি, মানে আমরা কিন্তু কেউ দেখে দিচ্ছি না। কিন্তু কি আসছে বাবা, কেউ আসছে? ওই, কেউ আসছে? কিভাবে যে আমাদের থাম্বনেল টাইটেল কথাবার্তা মিল হয়ে যায়, যার জন্য কিছু মানে ভিউয়ার্স আমাদের ভুল বোঝে। তো আজ থেকে 2 বছর আগের ঘটনা, ও একটা কিছু পরকীয়া মিন্স কিছু একটা দিয়েছিল, তার একদিন পরে আমিও আবার সেটা দিয়েছি। তো সেখান থেকেও একটা আমাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিন্তু এটা নিয়ে বিশ্বাস করো, আমি একটু এই ঘরে আসলাম, মাঝখানে কথাটা বলছি, যেহেতু ভিডিওটা এডিট করছিলাম, আমার মনে হলো কথাটা বলা দরকার। সেই পুরনো ঘটনাটা একটু যাব, না হলে আজকেও আবার এইখানে এই কমেন্টও আবার ভুল কমেন্ট আসবে, ভুল বোঝাবুঝি হবে।
সেই আজ থেকে 2 বছর আগে যে পরকীয়া নিয়ে ও বলেছিল বা আমি বলেছিলাম, দুটোই একদম আলাদা। কিন্তু ভিউয়ার্সরা কি করলো, এটাকে অ্যাটাচ করে নোংরা মন্তব্য দিয়ে দিয়েছিল আমার উপর, একটা এলিগেন্স লাগিয়ে দিয়েছিল, মানে যেটা মানে কি বলবো, খুব খারাপ একটা জিনিস। তো যেহেতু এই কথাগুলো উল্লেখ করছি না ভিডিওতে, কারণ এইসব ভিডিও আমার বাচ্চারাও যদি বড় হয় দেখবে, তো সেই 2 বছর আগের যে টাইটেল পরকীয়া নিয়ে, ও বা কাকে নিয়ে বলেছে আমিও জানি না, আর আমি যে কাকে নিয়ে বলেছি সেটা আমার ব্যক্তিগত, তো এর সাথে কোনো কানেকশান ছিল না। কিন্তু ভুল বোঝাবুঝি সেখান থেকেই সৃষ্টি হয়, যেখানে কোনো কানেকশানই ছিল না। এইটা নিয়ে আমি ভিডিও হয়তো একটা করেছিলাম, তারপরেও একটা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। না, আমি চাই না এই আমি চাই না যে এই ভুল বোঝাবুঝি আবার মিটে আমরা আবার আগের মতন যাই, না একদমই চাই না। এটা একজন বলেছে যে দেখো, কি বলবো, যেহেতু ও আমার রিলেটিভের রিলেটিভ, তো সেক্ষেত্রে যদি ওর সাথে আমার ভালো সম্পর্ক থাকে, সেটা অনেকেই ভালো চোখে দেখে না। তো আমি চাই না যে সম্পর্ক ভেঙেছে ভেঙে যাক, শুধু ওর ক্ষেত্রে নয়, তোমাদেরকে বলেছি মানে এখন আজ পর্যন্ত যে সম্পর্কগুলো আমার সাথে ভেঙে গেছে আমি কখনো আর জোড়া লাগাতে চাই না, আর চেষ্টাও করব না। এইটুকু নিয়ে নিশ্চিন্ত থাকো সবাই। আর এটা হচ্ছে যেহেতু ভিডিও রিলেটেড কথা হচ্ছে তাই, তবে এইটুকু বলবো, মন থেকে আমি আজও তাকে বান্ধবী হিসেবে মানি, আজও তাকে ভালোবাসি, আজও তার কথা মনে পড়ে। আর আমাদের সেই কথোপকথন, একটা দিন ফোন না করলে আমরা থাকতে পারতাম না, সেই কথাগুলো এখনও মনে পড়ে। কিন্তু চাই না যে আবার ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক, মানে কথা বলা মানে আবার ভুল বোঝাবুঝি সৃষ্টি, তো থাক যেইভাবে আছি, দূর থেকেই সবাই সবার ভালো চাইবো, ব্যাস এইটুকু। তো তারপর থেকে কিন্তু আমাদের অতটা কথা হয় না, আর এখন তো হয়ই না। তো ওই যে একটা ভুল বোঝাবুঝি, এখন দুজন যদি দুজনে কথা না বলি, ভুলটা বোঝাবুঝি থাকবে, কথাটা আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারবো না। তো আমিও চেষ্টা করিনি, ওপর পক্ষ থেকেও আসেনি, তাই আমি এই ব্যাপারটা ভুলে গেছি, আর এখন আর আমাদের মধ্যে কথাবার্তা হয় না। রিসেন্ট একটা ভিডিও আমি ছেড়েছি, সেটা হচ্ছে কি কি যেন ছাড়লাম, স্বার্থপর। হ্যাঁ, স্বার্থপর নিয়ে আমি একটা ভিডিও থাম্বনেল টাইটেল দিয়ে ছেড়েছি। ঠিক আগের দিন ছেড়েছে না পরের দিন না 2 দিন আগে, আমি আমার কিচ্ছু জানি না, কিন্তু আমার কমেন্টে এসছে, আমাকে হোয়াটসঅ্যাপে আমার ভিউয়ার্সরা, যারা আমার ভালোবাসার ভিউয়ার্স, তারা আমাকে লিখে পাঠাচ্ছে যে মিতু তোমাকে খোঁচা দিল, তুমি দেখো ভিডিওটা। আমি বলি কী ব্যাপার, আমাকে কেন খোঁচা দেবে, খোঁচা দেওয়ার মতো তো এমন কিছু করিনি। তো ভিডিওটা গিয়ে আমি যেটা বুঝলাম, ও যেটা বলেছে যে ওর সাথে কেউ মিশেছে স্বার্থের জন্যে। তো এই কথাটাকে মানুষ ভেবে নিয়েছে যে আমি যে স্বার্থপরের ব্যাপারটা বলেছি সেটার সাথে কানেক্ট করে নিয়ে ব্যাস আমার সাথে লাগিয়ে দিয়েছে যে মিতু আমার কথা বলেছে স্বার্থপর। ও আমাকে খারাপ ভাবুক ভালো ভাবুক আমি জানি না, কিন্তু এইটুকু ও জানে যে এপি ব্লগসের প্রিয়া ওর সাথে কোনোদিন স্বার্থের জন্য মেশেনি। কারণ ওর সাথে যখন মিশেছে তখন অলরেডি আমার 30,000 সাবস্ক্রাইবার ছিল, ওর 50,000 ছিল। তো আমাদের একদম ভিউজ সেম হতো। তারপর যাই হোক, ওর থেকে আমারটা একটু এগিয়ে গেল। তো এখন তো এই জায়গাতে 4 লক্ষের পরিবার আমার, তোমরা জানো। তো স্বার্থের জন্য মেশা হয়নি, কোনোদিনও মিশিনি স্বার্থের জন্য, কোনো স্বার্থই ছিল না। এটা ও জানে, আর কেউ জানুক না জানুক। আমি ভিডিওটা দেখে যেটা বুঝলাম, এটা ও আমাকে বলেনি, ও বলেছে অন্য একজনকে, আর সেটাও জানি কাকে বলেছে। তো এই যে তোমাদের একটা ভুল বোঝাবুঝি, যে মানে এই যে আমাদের থাম্বনেল টাইটেলগুলো মিল হয়ে যাওয়াতে মানুষ কিন্তু এটাকে একটা মানে ঘোটালা তৈরি করে ফেলে যে আমাকে কিছু বলেছে বা কিছু না, এরকম কিছু আমাকেও বলেনি। একদম 100-200% শিওর ওটা আমাকে বলেনি। তো যাই হোক, এই যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এটা আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক, এটাই ছিল বলার। কমেন্ট বক্সে তোমরা যা তা কমেন্ট করে যাও, এটা নিয়ে আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। আর সবাই ভালো থাকুক, তার বাচ্চারা ভালো থাকুক, আমার বাচ্চা ভালো থাকুক, এটাই চাইবো, আর এটাই আমি চাই। আর রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের একটা গুণ আমি তোমাদেরকে বলি। মানে একটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি অ্যাজ এ ব্লগার, তারা মানে অনেকেই মনে করে তারা যা বলে একদম সঠিক বলে, ঠিক আছে, তারা যা বলবে একদম সঠিক বলবে। তাদের একটা ভেতরের খবর আমি জেনে গেছি, আমি বলছি ব্যাপারটা হচ্ছে এটাই। যদি দেখে একটা ভিডিওতে, ধরো আমি একটা কন্ট্রোভার্সিমূলক টাইটেল দিলাম, এবার সেই ভিডিওটাতে আমার প্রচুর নেগেটিভ কমেন্ট আসলো, এবার যারা আমার ভালো ভিডিও করে তারাও নেগেটিভ ভিডিও করবে। কেন বলো তো? কারণ তখন দেখছে সেখানে নেগেটিভ ভিউয়ার্স বেশি। না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কিছু কিছু মানুষ আছে যারা সত্যি আমাকে ভালোবাসে, তারা ভালোবেসে ভিডিও করে, তারা আমার ভুল দেখলে বলে আমার সঠিক মানে আমি যদি ভালো কাজ করি তারা আমার সুনাম করে। কিন্তু এমন কিছু ক্রিয়েটার আছে যারা আমার ভালো কাজ দেখলেও কোথাও না কোথাও খুদ বার করবে, আর তারা আমার সবসময় নেগেটিভ ভিডিও করে, আর তারা মানুষকে ভুল বোঝায়। কারেন্ট গেল, তো যাই হোক, ফ্ল্যাশটা জ্বালানো আছে।
লাস্টের কথাটুকু বলে শেষ করি। তো সেটা হচ্ছে তারা কি বলো তো, শুধু আমার বলে নয়, যে কোনো ব্লগারের কমেন্ট বক্স চেক করবে। যদি দেখে কমেন্টে নেগেটিভ কমেন্ট ভরিয়ে দিয়েছে তখন তারা নেগেটিভ ভিডিও করবে, আর যদি দেখে পজিটিভ কমেন্ট আছে, তাহলে যারা আমার নেগেটিভ ভিডিও করে তারা আমার সম্পর্কে একটা ভালো বলেও তারা ভিডিও করতে ভয় পায়, করে না। কারণ তাদেরকে ওই যে আমার নেগেটিভ ভিউয়ার্সরা তাদেরকে ভালোবাসে, এবার আমার সম্পর্কে পজিটিভ বললে মানে আমার ভুল না, আমার ভালো দেখছে, তারপরেও তারা ভালো একটা ভিডিও করতে পারছে না। এতেই প্রমাণ যে মানে তারা ধরে নিয়েছে যে আমার ভালো হলে তারা বলতে পারবে না, কিন্তু নেগেটিভ যদি কমেন্ট আসে সেই ভিত্তিতে একদম গলা চিৎকার করে করে কন্ট্রোভার্সি করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি যেটা দেখেছি, নেগেটিভ কমেন্ট আসলে নেগেটিভ ভিডিও করবে, পজিটিভ কমেন্ট আসলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ ভিডিও করে, সবাই করে না। তো যাই হোক, এই রাস্তাটা তারা ধরেছে। যাই হোক, ক্যারি অন, গুড জব। সবাইকে করে তো খেতে হবে। আফটার অল তুমিও মনে মনে জানো কোনটা সত্যি কোনটা ভুল, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করো। তো যাই হোক, তোমরাও চালিয়ে যাও। আর তোমাদেরকে দেখলে আমাদের হবে না, কারণ আমাদের তো আগে যেতে হবে। তো এইসব দেখলে আমাদের হয় না। তো ওই যে বললাম, আজকে ফাঁকা পেয়েছিলাম একটুখানি, কিন্তু ভিডিও দেখা হয়নি, তবে কমেন্ট বক্স দেখে, থাম্বনেল টাইটেল দেখে অনেকটাই বোঝা যায়। তো এই আর কি। তো চলো, যদি তোমাদের ভিডিও দেখতাম তাহলে প্রত্যেক দিনই রিপ্লাই পেতে। আর এই যে লাঠি, ছেলেকে মাস্টার বলেছে, মানে টিচার বলেছে ছেলের লাঠি দিতে, কিন্তু মারে না, ভয় দেখায়। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এটা এখনই পোস্ট হবে, মানে এখন 10টা কত বাজে, সবাই দেখো, না হলে কালকে সকালে দেখো।